কথা। কিছু মৌলবি বলছে এই জিনিস চলবে না, কিন্তু ওই মৌলবি নিজের কিতাবের মধ্যে লিখছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়। একটি কিতাব আছেন যার নাম হচ্ছে ফাতাওয়া রশিদিয়া, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালি সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গোহী সাহেব নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার 72 পৃষ্ঠার মধ্যে লিখছে মুহররমের খিচড়ি ফিচড়ি শরবত পান এগুলো চলবে না। আর ওই কিতাবের মধ্যে 2-3 পৃষ্ঠা পরে গিয়ে লিখছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়। তারপরে লিখছেন যদি কোনো দেশে কাওয়া খাওয়াকে মানুষ হারাম মনে করে, এই রকম এলাকাতে গিয়ে কেউ যদি কাওয়া ধরে খেয়ে নেয় তাহলে ওই ব্যক্তি নেকি পাবে। তো যেই ব্যক্তি আহলে বাইতের ইসালে সওয়াবের পবিত্র খাবার খিচড়িকে অবৈধ বলবে, ওর জন্য তো মন্দিরেরই খাবার লোভবে, ওর জন্য তো কাওয়ার মাংসই লোভবে। তো যেটা হালাল ওটাকে আর বানালো হারাম, আর যেটা হারাম ওটাকে বানিয়ে দিল হালাল। আরেক শ্রেণীর লোক উঠেছে বাবা আহলে হাদিস নাম দিয়ে, এইভাবে হাত বানিয়ে দেখবেন, ওরা বলছে আমরা আবু হানিফা কাউকে মানি না, মানে নিজেই ইমাম। মুসলিম শরীফের হাদিস রাসূল পাক বলছেন যেই ব্যক্তি ইমামের অনুগত্য ছাড়া মারা গেল ওই ব্যক্তির মৃত্যু জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতন। তাকে কিয়ামতে আল্লাহ এমন ভাবে উঠাবে তার হাতে কোনো দলিল থাকবে না, তাই ইমাম মানতে হবে। কাল কিয়ামতের ময়দানে ইমামদের নাম দিয়েও মুসলমানদেরকে ডাকা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, মুহররমুল হারামের জালসা হোক, খিচড়ি হোক, কোরআন তেলাওয়াত, ভালো কাজ, রোজা হোক, কিছু এলাকাতে মানুষ এই মাসটাকে কোনো গুরুত্ব দেয় না। কেন গুরুত্ব দেয় না? এদের অন্তরে ইয়াজিদের মহব্বত আছে। আমি আপনাদের সম্মুখে ইয়াজিদের কয়েকটি কর্ম বলে দিচ্ছি, তারপরে আপনি নিজেই বিচার করবেন যে ইয়াজিদকে যদি কোনো ব্যক্তি মুসলমান মনে করে, ইয়াজিদকে ভালো মনে করে, ওই ব্যক্তির হাসর ইয়াজিদের সাথে হবে। যেই ব্যক্তি হুসাইনকে মহব্বত করবে ওই ব্যক্তির হাসর হুসাইনের সাথে হবে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইয়াজিদের কর্ম কি শুনেন। আজ বর্তমান জামানায় কিছু টুপি দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে, তারা বলে ইয়াজিদ ভালো ব্যক্তি ছিল, ইমামে হুসেনের শাহাদতে ইয়াজিদের কোনো হাত ছিল না। শুনেন, তারিখের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির লিখতেছেন, কি লিখছেন লক্ষ্য করবেন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুস্তককে ধর থেকে যখন আলাদা করে ইয়াজিদের সিংহাসনের সামনে হাজির করা হলো, ইয়াজিদ মাথাটাকে ফেলে দিল জোর করে। ফেলার পর ইয়াজিদ হাতে লাঠি নিয়ে ইমামে হুসেনের ঠোঁটে লাঠি মেরে বলেছিল যে যদি ওই বদরের যুদ্ধতে মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষের সাহাবীরা আমাদের বাপ দাদাকে শহীদ করেছেন, ইয়াজিদ বলেছিল আমরা তাদের হুসেনকে শহীদ করে বদরের যুদ্ধের বদলা নিলাম। বলে নাউজুবিল্লাহ। মানে ইয়াজিদ কি বললো যে বদরে যে মুস্তাফা জানে রহমত সাহাবীদেরকে দিয়ে আমাদের পূর্বপুরুষদেরকে কতল করিয়েছেন, তাদের বদলা নিলাম হুসেনকে কতল করিয়ে। তো যেই ব্যক্তি কাফিরদের কতল করার বদলা নিবে নবীর দুশমনদের, ওই ব্যক্তির ঈমান থাকবে? জোরে বলেন, ওই ব্যক্তির ঈমান থাকবে? ওই ব্যক্তি ভালো মানুষ হতে পারে? শুধু তাই নয়, শুনেন, ইয়াজিদ 3 দিন পর্যন্ত মসজিদে নববী শরীফে নামাজ বন্ধ করেছিল, আজান বন্ধ করেছিল। 3 দিন পর্যন্ত নবীর তৈরি করা মসজিদে নববী শরীফে ঘোড়া বেঁধে রেখেছিল, উট বেঁধে পেশাব পায়খানা করিয়েছিল। সাহাবী রাসূল ওই ঘোড়ার ওই মসজিদে নববীর কোণাতে লুকিয়েছিল ইয়াজিদি বাহিনীদের ভয়ে। তিনি বলছেন নামাজের যখন টাইম হতো নবী মুস্তাফার রওজা থেকে আজান আসতো, আমি সেই আজান শুনে নামাজ পড়তাম। বলুন সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি মসজিদে নবীর আজান বন্ধ করিয়ে দিয়েছে, নামাজ বন্ধ করে মসজিদে নবীর তাকাদ্দুসকে, সম্মানকে, ইজ্জতকে নষ্ট করেছে, ঘোড়া দিয়ে পেশাব পায়খানা করিয়েছে, ওই ব্যক্তি কোনোদিন ভালো মানুষ হতে পারে? জোরে বলতে হবে, ভালো মানুষ হতে পারে? ইয়াজিদ তারপরে কি করলো, ইমামে হুসেনের শাহাদতের পর তার বাহিনীদেরকে বলল যে আমি 3 দিন পর্যন্ত মদিনার মহিলাদেরকে তোমাদের জন্য হালাল করে দিলাম, যা ইচ্ছা তাই করো। তাহলে যেই ব্যক্তি জিনা করা হালাল করবে মুসলমান না কাফির?
শরীয়তের মাসলা হলো মুস্তাহিল্লুল হুরমাতি কুফরুন। কোন ব্যক্তি যদি কোনো হালাল জিনিসকে জেনে শুনে হারাম বলে ও কাফির। কোন ব্যক্তি যদি হারাম জিনিসকে জেনে শুনে হালাল বলে ও কাফির। তাহলে ইয়াজিদ জিনা করাকে হালাল করে দিয়েছিল, তাহলে ইয়াজিদকে কি করে মুসলমান বলা যেতে পারে? ওবি মদিনার মহিলা, যেই মহিলাদের আবা ও আজদাদ আমার নবী মুস্তাফার কলমা পড়ে মুস্তাফার সঙ্গে জিহাদ করে রক্ত দিয়ে ইসলামকে বাঁচিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়াজিদ জুয়া খেলতো, ইয়াজিদ জিনাকার ছিল, ইয়াজিদ জেনে শুনে নামাজ পড়তো না। তাহলে এই রকম ব্যক্তিকে কেউ যদি ভালো মানুষ মনে করে, ওর গালে চামড়ার জুতা নিয়ে মারতে হবে, চামড়ার জুতা নিয়ে। ইয়াজিদের যদি কেউ প্রশংসা করে, বলে ইয়াজিদকে খারাপ বলা যাবে না, ইয়াজিদকে মুসলমান বলতে হবে, কাফির বলা যাবে না, এই রকম ব্যক্তি যদি আপনার সামনে বলে, ওকে যদি আপনি চামড়ার জুতা না মারেন তো আপনারও গুনাহ হবে, আপনারও গুনাহ হবে। কারণ আপনার সামনে যদি আপনার বাপকে গালি দিই, লাগবে কি লাগবে না? জি, আপনার বাপ তুলে গালি দিলে কোথায়কার কারি সাহেব, কোন মাদ্রাসার শিক্ষক, বাপ তুলেছে মার শালাকে, ধর শালাকে, না কি বলেন? একদম ছুটে পড়বেন। তাহলে যেই ব্যক্তি ইয়াজিদের গুণগান করলো, সে হুসাইনকে গালি দিল। যেই অন্তরে আবু বকর সিদ্দিকের মোহাব্বত থাকবে, ওই অন্তরে কোনদিন আবু জেহেলের মোহাব্বত থাকতে পারে? থাকতে পারে? যেই অন্তরে আবু বকর সিদ্দিক থাকবে, আবু জেহেল থাকবে না। যদি কোনো ব্যক্তি আবু জেহেলের গুণগান করে আর বলে আমি আবু বকর সিদ্দিককে মানি, ওই ব্যক্তি মুনাফিক প্রমাণিত হবে। যদি কোনো ব্যক্তি বলে আমি হযরতে আলীকে মহব্বত করি, খারজিকে মহব্বত করি, এটা কোনোদিন হতে পারে না। কারণ আলী এবং আলীর দুশমনের মহব্বত এক জায়গাতে জমা হতে পারে না। অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি বলে ইয়াজিদ ভালো ছিল কিন্তু আমরা হুসাইনকেও মানি, ওর দাবিকে মিথ্যা বলে মানা হবে, এটা মুনাফিকের চরিত্র। কারণ হুসাইনের মুহাব্বতের নাম হলো হুসাইনের গুণগান করতে হবে, ইয়াজিদের বুরাই করতে হবে, তবেই আপনি হুসাইনি হবেন। বলেন সুবহানাল্লাহ। আর আপনি বলছেন ইয়াজিদও ঠিক ছিল, হুসাইনও ঠিক ছিল, আপনি তো মুনাফিক। আপনার নিকটে পায়খানাও ঠিক, পানিও ঠিক। তাহলে এটা ভুল হবে কি হবে না? সোনা আর গোবর কোনদিন এক হতে পারে? ইয়াজিদ তো নাপাক ছিল, ইয়াজিদ পালিত ছিল। যেই ব্যক্তি ইয়াজিদের গুণগান করে, বলে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়, ইয়াজিদের নামের পরে হযরত ইয়াজিদ বলা যায়, এই ব্যক্তি বেঈমান হয়ে মরবে। আমার নবী বলেছেন, আহলে বাইতের যার অন্তরে রায়ের দানা পরিমাণে বুগজ আছে, ওই ব্যক্তি যদি কাবা ঘরের মধ্যে সিজদারত অবস্থায় মারা যায়, মাতা কুফরুন, ওই ব্যক্তি কাফির হয়ে মরবে, ঈমান তার কাছে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, ইয়াজিদের গুণগান চলবে না। কোন মুসলমানের সামনে কেউ যদি ইয়াজিদের গুণগান করে, তার রক্ত যদি গরম না হয়, ওই ব্যক্তিকে মনে করতে হবে আমার ঈমানে জং লেগে গেছে, আর আমার ঈমানে ভাটা পড়ে গেছে। শুনেন, কারবালার মরুভূমিতে ইতিহাসকে পড়েন, যখন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে অনেক জুলুম অত্যাচার করা হয়েছে, কিন্তু কারবালার ময়দানে, কারবালার জমিনে 3 দিন পর্যন্ত ইমামে হুসাইনকে পিপাসিত রাখা হয়েছে, তিনার বংশকে পিপাসিত রাখা হয়েছে। শুধু তাই নয়, 6 মাসের শিশু সন্তান হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শহর বানু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাসা ইমামে হুসাইনের স্ত্রী, তিনার স্ত্রীর নাম হলো শহর বানু। এই শহর বানু কে ছিলেন? একটি দেশের একটা বাদশার মেয়ে ছিলেন। হযরত ওমর ফারুকের জামানায় যুদ্ধ করে বাদশা পরাজয় হলো, তিনার মেয়েকে উঠিয়ে নিয়ে চলে আসলেন, লস্করের সাথে চলে আসলো হযরতে শহর বানু। তো তিনার বিয়ে দিতে হবে। তো হযরত ওমর ফারুক বললেন, বাদশার মেয়ে তো ছেলে, ও বাদশার ছেলে লাগবে, শাহজাদা লাগবে। তখন কি করলেন হযরতে ওমর ফারুক? এই কথা যখন বললেন, মানুষ চিন্তা করলো যে হয়তো হযরতে ওমর ফারুক এখনকার বাদশা তো তিনি তো নবীর খলিফা আমিরুল মুমিনিন, হয়তো তিনার ছেলে আব্দুল্লাহর সাথে বিয়ে দিবে। তো হযরতে ওমর ফারুক বললেন, না, বাদশা হচ্ছে ইমামে হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইমামে হুসেনের সাথে হযরতে সোহর বানুর তিনি বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে কি করলেন? উনার সন্তান সন্ততি হলো কারবালার ময়দানে হযরতে সোহর বানু আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে আসেন। 3 দিন পর্যন্ত সোহর বানুর পেটে খাবার নাই, পানি নাই, পিপাসা থাকার কারণে, ক্ষুধার্ত অবস্থায় থাকার কারণে সিনার দুধ শুকিয়ে গেছে। হযরতে ইমামে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইনের সন্তান দুধ না পাওয়ার কারণে চোখের বুঁদগুলি সাদা হয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে, জুবান শুকিয়ে গেছে, বারবার জিহ্বা বের করে, বারবার জিহ্বা বের করে, ইশারা করে, মা আমাকে একটু পানি দাও, আমাকে দুধ পান করাও, আমি মরে যাব। হযরতে সোহর বানু একজন মা নিজের সন্তানের অবস্থা না দেখতে পেরে, সহ্য না করতে পেরে কোলে করে ইমামে হুসাইনের দরবারে উপস্থিত হয়ে বলছেন, আমার মাথার তাজ, আমার স্বামী, এই 6 মাসের শিশু সন্তান আলী আসগার আপনি নিয়ে যান, দেখেন পিপাসার কারণে, ক্ষুধার্ত অবস্থায় থাকার কারণে আমার দুধ বন্ধ হয়ে গেছে, এ বাচ্চা কিন্তু বাঁচবে না, আমি মা সহ্য করতে পারি না, আপনি ওই ফুরাত নদীর কিনারে নিয়ে যান, যেখানে ইয়াজিদি নিজের সৈনিককে চতুর সাইডে দাঁড় করিয়ে আমাদের জন্য পানি বন্ধ করেছে, আপনি এই বাচ্চাকে নিয়ে যান, তাদের দুশমনী তো আমাদের সাথে, তারা বদলা নিলে আমাদের সাথে নিবে, আমার 6 মাসের সন্তান তো তাদের কোনো ক্ষতি করেনি, আমার 6 মাসের সন্তান তাদের কোনো ক্ষতি করেনি, সে তো কথা বলতে পারে না, চলতে পারে না, দুনিয়া থেকে না আসনা, দুনিয়ার ব্যাপারে কিছুই জানে না, আপনি যান, হয়তো ইয়াজিদি পাথর দিলের মধ্যে আল্লাহ রহম দিবে, এই বাচ্চাকে পানি দিবে, আমার সন্তান বেঁচে যাবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাকে কোলে করে নিয়ে উপস্থিত হলেন, ফুরাত নদীর পাশে গিয়ে বলছেন, এই ইয়াজিদি লস্কর, তোমরা যার কলমা পড়ছো সে হচ্ছে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাপ হযরতে আলী মাওলা, আমার মা ফাতেমাতুজ জাহরা জান্নাতি যুবক, জান্নাতি রমণীদের সর্দারনি, আমি হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, তোমাদের দুশমনী আছে, আমি হুসাইনের সাথে আছে, বদলা নিতে হলে আমার সাথে নাও, যুদ্ধ করতে হলে আমার সাথে করো, আমার সন্তান আলী আসগার 6 মাসের শিশু, তোমাদের কোনো ক্ষতি করেনি, তোমাদের কোনো বিপক্ষে কথা বলেনি, সে তো কথা বলতে পারে না, সে তো চলাফেরা করতে পারে না, একটি পানি দিয়ে দাও, আমার এই সন্তান যেন পানি পান করে, তার জীবনটা বেঁচে যায়। ইমামে হুসাইন বলতে আছেন, জালিম পালিত নাপাক ইয়াজিদের লস্কররা, তার লস্করের মধ্যে একজন ব্যক্তি হুরমালা বিন কাহিল এমন একটি তীরের বিষাক্ত নিশানা করলো, হযরতে আলী আসগারের হুলুক পর্যন্ত ছিদ্র করে ইমামে হুসাইনের কোলে তিনার সন্তান 6 মাসের আলী আসগার শহীদ হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বলেন তো বাবা, নবী পাকের ঘরানা যাদের মোহাব্বত করা ফরজ, যাদেরকে মোহাব্বত না করলে নামাজ বেকার, হজ যাকাত সব বেকার, মুসলমান হতে পারে না, তাদেরকে যেই ব্যক্তি এইভাবে হত্যা করেছে, 6 মাসের সন্তানকে ছাড়েনি। ইসলাম তো বলছেন, নবী আমার বলছেন, সাহাবী জিহাদ করতে যাবে, খবরদার মুরব্বিদের উপরে হাত তুলবে না, মহিলাদেরকে মারবে না, বাচ্চাদেরকে মারবে না, যারা যুবক হাট্টা কাট্টা হয়ে ফেস টু ফেস তোমাদের সামনে আসবে তাদের সাথে জিহাদ করবে, মুরব্বির উপরে হাত তুলবে না, মহিলাদের উপরে অত্যাচার করবে না, ছোট বাচ্চাদেরকে মারবে না, এটা হচ্ছে ইসলামের জিহাদ। আর ইয়াজিদি লস্করেরা সেই নবীর রক্তের ফুল, ফাতেমার কলিজার টুকরা ইমামে হুসাইনের সন্তান 6 মাসের আলী আসগারকে শহীদ করেছে। ওই জালিম, ওই পালিত জাহান্নামের কুকুরেরা আলী আকবরকে শহীদ করেছে, আলী আসগারকে শহীদ করেছে, অন মুহাম্মদকে শহীদ করেছে। শেষের বেলা ইমামে হুসাইন নামাজরত অবস্থায়, সাজদারত অবস্থায় ছিলেন, ওই অবস্থাতে ইমামে হুসাইনকে কতল করেছেন। বুঝা গেল তাদের অন্তরে নামাজেরও মহব্বত ছিল না। একজন মুসলমান যতই গুনাহ করুক, যতই বড় অপরাধ করুক, যদি সেজদাতে থাকে তাহলে আরেকজন মুসলমান কিন্তু বাবা তাকে ওই অবস্থায় কিছু বলবে না, অপেক্ষা করবে নামাজ পড়া হোক, মসজিদের বাইরে আসুক,
তারপরে হামলা করবে। কিন্তু ইয়াজিদি বাহিনীদের অন্তরে না নামাজের মহব্বত ছিল, না সাজদার মহব্বত ছিল। ইমামে হুসেনকে সাজদারত অবস্থায় তিনার মাথাকে ধর থেকে আলাদা করেছিল। এইভাবে জান্নাতের সরদার ইমামে হুসেনকে যারা শহীদ করেছে তারা কোনোদিন জান্নাতি হতে পারে না। চাঁদের পক্ষ নিয়ে যারা কথা বলবে, ইয়াজিদের গুণগান করবে, বলবে ইয়াজিদ ভুল করেনি, ইমামে হুসেনের শাহাদাতে ইয়াজিদের কোনো হাত ছিল না। তো ইয়াজিদের সামনে যখন ইমামে হুসেনের মুস্তুককে নিয়ে যাওয়া হলো, ইয়াজিদ তো তার প্রতিবাদ করতে পারতো, তাদেরকে সাজা দিতে পারতো। কুরআন পাকে কিসাস রয়েছে, যদি কোনো ব্যক্তি করির আত্মীয় স্বজন করির পিতামাতাকে মেরে দেয় তাহলে তারা তাকে মেরে বদলা নিবে, এটা কিসাস কোরআনে রয়েছে। তাহলে ইয়াজিদ কেন বদলা নিল না? ইয়াজিদ তো সমর্থন করলো আর বলল, আমি আমার বাপ দাদা যারা বদরের যুদ্ধে শহীদ হয়েছে তাদের বদলা নিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই ইমামে আহমদ বিন হাম্বল বলছেন ইয়াজিদ একজন কাফির ব্যক্তি ছিল। ইয়াজিদকে ইমামে আজম আবু হানিফা চুপ থেকেছেন, উনি না মুসলমান বলেছেন না কাফির বলেছেন। তবে ইয়াজিদকে লানাতি বলতে হবে, ইয়াজিদকে ফাসিক ও ফাজির মানতে হবে, ইয়াজিদের তাওহীন করতে হবে, ইয়াজিদের বুরাইগুলি বয়ান করতে হবে, তার নোংরা নিকৃষ্ট কর্মগুলি বয়ান করতে হবে। আর ইয়াজিদের নামে সারা পৃথিবীকে সচেতন করতে হবে। যেই ব্যক্তি নবীর আলকে ছাড়িনি, কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের আযাব তাকে ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আমরা ইমামে হুসেনের মহব্বতে, আম্বিয়ায়ে কিরামের মহব্বতে এই মাহফিল সারা পৃথিবীর ইমানদার মুসলমানেরা সাজিয়ে থাকে। যাদের এলাকাতে ঈমান পৌঁছায়নি, কিছু লোক আছে বলছে শুধু নামাজ পড়ো, শুধু নামাজি পড়ো, নামাজি পড়ো, নামাজি পড়ো, নামাজ ছাড়া আছে কি? এই ধারণা, এই ইসলামটা হচ্ছে ইবলিসের, এটা নবীর দেওয়া ইসলাম না। কারণ ইবলিস বলছিল আমি শুধু নামাজি পড়বো, আদমের দরকার নাই, আদমকে সাজদা করব না, আদমকে মানব না। নামাজ বলো তো 6 কোটি বছর পড়েছি, আরো কোটি কোটি বছর পড়বো। আল্লাহ বলছেন তুই আদমকে মানবি না, তোর এই নামাজের দরকার নাই, তোকে শয়তান বানিয়ে দেব। তো যেই ব্যক্তি শুধু নামাজ বলে, আহলে বাইতের দরদ তার অন্তরে নাই, ইমামে হুসেনের শাহাদাতের মাস আসলে তার অন্তর কানে না, যার অন্তরে হুব্বে নবী নাই, ওই ব্যক্তির নামাজ রোজার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই, তার মাথা ঠুকা হচ্ছে, কোনো কাজে আসে না। তাই বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুহাব্বতের নিয়ম উম্মতকে শিখিয়েছেন। রাসূল পাক বলছেন মুহাব্বতের নিয়ম হলো সর্বপ্রথম তুমি আল্লাহকে মহব্বত করো। কাকে মহব্বত করো? জোরে বলতে হবে। সর্বপ্রথম তুমি আল্লাহকে মহব্বত করো। দ্বিতীয় নাম্বার আমি রাসূলকে মহব্বত করো। তৃতীয় নাম্বার আমার আহলে বাইতকে মহব্বত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মহব্বতের নিয়ম আমার নবী শিখিয়ে দিয়েছেন। কিন্তু ইয়াজিদকে মানতে হবে পৃথিবীর কোনো হাদিসের কিতাবে নাই, কোন ইমামের ফতোয়া নাই, কোন মুহাদ্দিসের ফতোয়া নাই, বরং সমস্ত ইমানদার ফুকহা মুহাদ্দিস ঐক্যমত ইয়াজিদ ফাসিক ছিল, নাপাক ছিল, জুয়ারি ছিল, ফাজির ছিল, জিনাকারী ছিল, বেনামাজি ছিল। ইয়াজিদের তাওহীন করতে হবে, ইয়াজিদের বুরাই করতে হবে। ইয়াজিদের বুরাই করা ইবাদত, হুসেনের গুণগান করা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, এই আশুরাতে আমরা ইমামে হুসেনের স্মরণে রোজা রাখবো। অনেকে যেমন আজকে রোজা রেখেছে, কালকেও রোজা রাখবেন, কেউ আবার কালকে হয়তো রেখে নিয়েছেন। তো 9, 10 বা 10, 11 তারিখ এই রোজা, দুটি রোজা আমাদেরকে রাখতে হবে, ইহুদিদের খেলাফ করতে হবে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা দাড়ি লম্বা করো, ইহুদিদের মুসাবা করিও না। মানে ইহুদিরা দাড়ি ছেড়ে দেয় তো মাঞ্জা পর্যন্ত চলে আসলো, কাটে না, মানে ভেড়ির লেজের মতন ছেড়ে দেয় ওদের দাড়ি। কিন্তু মুসলমানের দাড়ি ওরকম চলবে না। নবী বলছেন দাড়ি বাড়াও, ইহুদিদের মুসাবা করিও না। বুখারী শরীফের মধ্যে হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি যখন বড় হয়ে যেতেন, এক মুষ্টির বেশি দাড়ি তিনি কেটে নিতেন। আপনার দাড়ি যদি বড় হয়ে গেছে, এইভাবে আপনি ধরেন, এক মুষ্টির যেটুকু বেশি হবে ওইটুকু দাড়ি কাটা শরীয়তে জায়েজ আছে, এটা ইহুদির খেলাফ হয়ে গেল।
কথা বুঝে এসছি গেছেনি? তাই মুহররমুল হারামের 10 তারিখে একটা রোজা ইহুদিরা রাখে, তাই মুসলমানদেরকে নবী পাক এবং সাহাবায়ে কেরাম দুটি রোজা রাখার কথা বলেছেন। তাই মুসলমানকে আশুরা উপলক্ষে দুটি রোজা রাখতে হবে, মাহফিল সাজাতে হবে, ইমামে হুসেনের গুণগান, আহলে বাইতের মহব্বত নিজের অন্তরে বসাইতে হবে, নিজের আলো আওলাদকে শিখাতে হবে। এই মহব্বত যদি থাকে ইমানদার হয়ে মরবেন, এই মহব্বত যদি না থাকে বেঈমান হয়ে মরবেন। কথাটি আমার নবীর, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে বাবা? আর কেউ যদি বলে আমরা মুহররমের খিচুড়ি খাই না, তুই পায়খানা খানা, কে মানা করেছে তোকে? জি, আমি এক জায়গায় বক্তব্য দিয়েছি মুহররমের খিচুড়ি খাওয়া জায়েজ আছে, হালাল জিনিস আছে। কোন জিনিস আছে? বলছে হুজুর কোন হাদিসে আছে? আমি বললাম কালিয়ুবি নামক একটি কিতাব রয়েছেন, সেই কিতাবের মধ্যে হাদিস, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাশতি যখন জুদি পাহাড়ে লাগলো 10ই মুহররমে, নূহ আলাইহিস সালাম 5 থেকে 7 রকমের জিনিস দিয়ে একটা খাবার তৈরি করেছেন, যাকে বলা হয় খিচুড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো নূহ আলাইহিস সালামের সুন্নাত। তো আমাদের তো জায়েজের দলিল আছে বেটা। তোমার মাদ্রাসায় জালসা হয়, 2-3টা গরু মারো, কোন হাদিসে আছে? মাদ্রাসার উন্নতি গল্পে জালসা দাও, 2-3টা গরু মারো, কোন হাদিসে আছে? জি, সং লাগাও, জোর করো, খিচুড়ি রান্না করো, কোন হাদিসে আছে? দুয়ার মজলিস করো, কোন হাদিসে আছে? নিজের বেলা আরাম, অন্যর বেলা হারাম, এটা কোন মুসলমানের চরিত্র হতে পারে না। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র, এটা মুসলমান নয়। ইমামে হুসেনকে স্মরণ করে কেউ যদি মাহফিলের ব্যবস্থা করে, মানুষ শুনতে আসবে, খাবারের ব্যবস্থা করে, আমার নবী বলেছেন বুখারী শরীফ প্রথম খণ্ড ঈমানের অধ্যায়ে হাদিস নাম্বার 12, নবী পাক বলেছেন তুতিমুত তাম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে তুমি খাওয়া দাওয়া করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে খাওয়া দাওয়া করানো ইসলামের উত্তম আমল। শুধু মানুষ নয়, সহিহ ইবনে হিব্বানের হাদিস, নবী পাক বলছেন একজন ব্যক্তি মাঠে কাজ করছিল, মাঠে কাজ করতে করতে পিপাসিত হলো, দৌড় দিয়ে কূপের পাশে এসে এক বালতি পানি তুললো, পান করবে। দেখছে সামনে একটা কুকুর হাঁপাচ্ছে। সে চিন্তা করলো আমি যেমন পিপাসিত হয়েছি, কুকুরও তেমন পিপাসিত হয়েছে। এক বালতি পানি তুলে নিজে পান করলো, আর এক বালতি পানি তুলে কুকুরকে পান করালো। নবী বলছেন এই কাজটা আল্লাহ এত পছন্দ করলেন, তার মাগফিরাত করে দিল। বলেন সুবহানাল্লাহ। মাগফিরাত মানে সমস্ত গুনাহ মাফ। তো কুকুরকে যদি খাওয়ালে নেকি হয়, মানুষকে খাওয়ালে নেকি হবে না? তো যারা বলে এ খিচুড়ি চলবে না, নবীর জন্মদিনের খিচুড়ি চলবে না, এ কুকুর চাইতেও খারাপ, খাস না। কুকুর তো হতে পারে মানুষ রূপে, কিন্তু মানুষ হতে পারে না। কারণ আমার কাছে আলহামদুলিল্লাহ 420 জন ইমাম, 420 জন মুহাদ্দিসিনের ফতোয়া রয়েছে। 420 জন ইমাম, যাদেরকে সবাই মানে ইমাম জালালউদ্দিন সিউতি, ইমাম সালেহ শামী, ইমাম ইসমাইল হাক্কি, ইমাম যাহাবী, ইমাম জাওজি, ইমাম ইবনে হাজার আসকালানী সবাই ফতোয়া দিয়েছেন যদি মুসলমান 12ই রবিউল আউয়ালে আল্লাহর নবীকে পেয়েছেন বলে শুকরিয়া আদায় করার জন্য মানুষের আহারের ব্যবস্থা করে, এটা মুস্তাহাব। যারা করবে তারা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা বলে বিদআত হারাম, এ আবু জেহেলের কাতারে যাবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্রাদার ইসলাম, আহলে বাইতের মহব্বত আমাদেরকে শিখতে হবে, আমাদের আলো আওলাদকে শিখাতে হবে। আল্লাহ সকলকে কিয়ামতের ময়দানে ইমামে হুসেনের পক্ষে তিনার গৃহতে যেন আমাদেরকে উঠায়। নবী পাক বলেছেন যে যাকে ভালোবাসবে তার হাসর তার সাথে হবে, জান্নাতে সে তার সাথে থাকবে। তো আমরা হুসেনকে ভালোবাসি, কিয়ামতের ময়দানে হুসেনের সাথে থাকবো। যারা ইয়াজিদকে ভালোবাসে ইয়াজিদের সাথে থাকবে। ইয়াজিদ যাবে জাহান্নামে, হুসেন জান্নাতে সরদার। বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা